নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো এবারের সংবাদে। একদিকে চলছে লোকসভা নির্বাচনের ভোট প্রস্তুতি, প্রথম দফার ভোট গ্রহণের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক সেই সময় ধর্মপ্রাণ মানুষ ব্যস্ত রয়েছেন বাসন্তী পুজোর দশমীকে ঘিরে। বৃহস্পতিবার দশমী পুজোর অন্তিম পর্বে দুর্গাবাড়িতে পুজো দিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্যবাসীর মঙ্গল কামনায় তিনি মায়ের কাছে আশীর্বাদ চাইলেন। 19 এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হবে প্রথম পর্যায়ের ভোট গ্রহণ পর্ব। মোট 1686 কেন্দ্রে হবে ভোট গ্রহণ। তার পাশাপাশি বেশ কিছু সেন্টারে মডেল পোলিং স্টেশন তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার সমস্ত মডেল পোলিং স্টেশনগুলো ঘুরে দেখলেন। ভোট উৎসবের পাশাপাশি উপজাতি উৎসব এবং অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে রাজ্য জুড়ে। আগামী কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে গড়িয়া পুজো। এই উপলক্ষে উৎসবের প্রস্তুতি চলছে বিভিন্ন প্রান্তে। রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্তে গড়িয়া পুজোর প্রস্তুতিকে ঘিরে ব্যাপক উন্মাদনা পরিলক্ষিত হয় আয়োজক কমিটির মধ্যে। নেশা কারবারি, চুরি ছিনতাইয়ের পর এবার দুষ্কৃতীদের আনাগোনা এক প্রকার বৃদ্ধি পেয়েছে রাজধানীতে। বৃহস্পতিবার রাতে বনকুমারী সাহাপাড়া এলাকায় দুষ্কৃতীরা অশোক সাহার বাড়িতে হানা দিয়ে তার স্কুটিতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দ্বিচক্র যানটি। এদিকে কি কারণে দুষ্কৃতীরা খুঁটিতে আগুন ধরিয়ে দিয়েছে সেই বিষয়ে অবশ্য কিছু বলতে পারেনি অশোক সাহা। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হচ্ছে শুক্রবার থেকে। গোটা দেশে হবে 7 দফার ভোট গ্রহণ প্রক্রিয়া। রাজ্যের 2 দফায় হবে ভোট। 19 এপ্রিল প্রথম দফার ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা কায়েম করেছে আরক্ষা প্রশাসন। অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য জারি করা হয়েছে 144 ধারা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার অনুষ্ঠিত হবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট। অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট শেষ করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থায় সাজিয়েছে আরক্ষা প্রশাসন। 85 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী এবং সেই জায়গায় টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছে ভোটকে শেষ করার জন্য। বৃহস্পতিবার প্রতিটি ভোট কেন্দ্রে যাওয়ার আগে আরক্ষা কর্মীরা নিজেদের যাবতীয় সরঞ্জাম সহ রওনা হলেন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। ভোট গ্রহণকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোট কর্মীরা রওনা হয়েছেন নিজ নিজ ভোট কেন্দ্রগুলিতে। রওনা হওয়ার আগে ভোট কর্মীরা এবং আরক্ষা প্রশাসনের কর্মীরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন উমাকান্ত ময়দানে। প্রত্যেকে নির্ধারিত স্থানে যাওয়ার আগে ইভিএম মেশিন সহ বিভিন্ন ভোট সামগ্রী নিয়ে রওনা হন। প্রত্যেকেই আশাবাদী অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন গোটা রাজ্যে শেষ হবে এবারে ভোট গ্রহণকে ঘিরে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সিংহভাগ ভোট কেন্দ্রের ভোট কর্মীরা যাবে উমাকান্ত স্কুল ময়দান থেকে। শুক্রবার অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ পর্ব। বৃহস্পতিবার বিভিন্ন সেন্টারের ভোট কর্মীদের হাতে ভোট সামগ্রী তুলে দেওয়া হয়। নির্বাচন প্রক্রিয়া খতিয়ে দেখতে উমাকান্ত স্কুল পরিদর্শন করেন চিফ ইলেকশন অফিসার পুনিতা আগরওয়াল। 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ। তার আগে শুরু হয়েছে প্রতিটি এলাকায় প্রবীণ ভোটারদের ভোট গ্রহণ পর্ব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গত 17 এপ্রিল 40 সাব্রম বিধানসভা এলাকায় ভোট সংগ্রহ করতে গিয়ে ছাপা ভোট চালাচ্ছেন কর্মীরা। এই বিষয়ে সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকে প্রিসাইডিং অফিসার স্বপন দাসকে জানানো হয়, যার কারণে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। অনেকেই অভিযোগ করে বলেছেন এবারের এই নির্বাচনে নতুন পদ্ধতি চালু হলেও তাকে কালিমালিপ্ত করছে শাসক দলীয় কিছু কর্মীরা। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি দোকান। ঘটনা খোয়াই দুর্গানগর এলাকায়। বৃহস্পতিবার দুপুরে এলাকার বাসিন্দা অরূপ গণিত দোকান লাগিয়ে বাড়িতে গিয়েছিলেন। কিছু সময় পর এলাকাবাসী দোকানে আগুন দেখতে পেয়ে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরকে। দমকল কর্মীদের ব্যাপক প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 কোটি টাকা বলে জানিয়েছেন দোকান মালিক অরূপ বণিক। 19 এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ। ভোটকে কেন্দ্র করে বিশালগড় মহকুমার 3টি বিধানসভা কেন্দ্রের 154টি পোলিং স্টেশনে রওনা হলেন ভোট কর্মীরা। মহকুমা শাসক কার্যালয় থেকে 15 কমলাসাগর 50টি বুথে, 16 বিশালগড়ের 60টি বুথে এবং 19 চরিলাম কেন্দ্রের 44টি বুথের ভোট কর্মীরা ইভিএম মেশিন এবং অন্যান্য ভোট সামগ্রী নিয়ে রওনা হন। বিশালগড় মহকুমার 3টি বিধানসভা কেন্দ্রে রয়েছে 154টি পোলিং স্টেশন। বৃহস্পতিবার প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য রওনা দিলেন ভোটের কাজে নিযুক্ত কর্মীরা। বিশালগড় মহকুমা শাসকের কার্যালয় থেকে প্রত্যেকে গন্তব্যস্থলে রওনা হন এবং এদিকে প্রশাসনের তরফ থেকে ভোটকে অবাধ এবং শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য আহ্বান জানান প্রত্যেকেই।
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব শুক্রবার। ভোটের কাজে নিয়োজিত ভোট কর্মীরা বৃহস্পতিবার ভোট সামগ্রী নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে রওনা দিলেন। শান্তির বাজার মহকুমা জেলা শাসকের কাছে ইভিএম সহ ভোটের সামগ্রী নিয়ে ভোটের উদ্দেশ্যে রওনা হন ভোট কর্মীরা। প্রলয়ের সম্মুখীন হয়েছেন দুবাইয়ের মানুষ। গত মঙ্গলবারের ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হয়েছে বেশ কিছু এলাকা। বিশেষ করে বিমানবন্দর সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বিমানবন্দরে জল দাঁড়িয়ে যাওয়ার কারণে বাতিল হয়েছে একাধিক উড়ান। বহির্দেশের উড়ান ও দেশে আসাও বন্ধ করে দিয়েছে প্রশাসন। প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে সাধারণ মানুষের জন্য। এদিকে বিমানবন্দর এবং অন্যান্য যাত্রী পরিষেবা বন্ধ থাকার কারণে অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপ তৈরি হচ্ছে দুবাইয়ের উপর। লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বামেরা। প্রথম দফার ভোট শুরুর 24 ঘন্টা আগে ইস্তেহার প্রকাশ করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। 103 পাতার ইস্তেহার প্রকাশ করে বিমান বসু কটাক্ষ করে বলেন, এবারের নির্বাচনে তৃণমূলের ইস্তেহার রাজনৈতিক ঠাকুমার ঝুলি। তবে বামফ্রন্টের প্রকাশিত ইস্তেহারে বেশ কিছু বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে শ্রমিক, কৃষক সহ সাধারণ মানুষের জন্য। দেশের গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবই হলো ভোট। বিগত কয়েক বছরে গোটা দেশে ভোট পরিণত হয়েছে ভোট উৎসবে। ভোটদানে বেড়েছে আগ্রহ অনেকটাই বেশি। তবে সেক্ষেত্রে পুরুষদের তুলনায় মহিলাদের অনুপাত অনেকটাই ঊর্ধ্বমুখী, যার কারণে 2029 সালে পুরুষদের থেকে মহিলাদের ভোটের অনুপাত বৃদ্ধি পাবে, তাই বলছে পরিসংখ্যান। যদিও 1962 সালের লোকসভা নির্বাচনে পুরুষ ভোটদাতা ছিল মহিলা ভোটদাতাদের চেয়ে প্রায় 16.68% বেশি, কিন্তু বর্তমানে লোকসভা নির্বাচনে পুরুষ ভোটার এবং মহিলা ভোটারদের অনুপাত অনেকটাই কাছাকাছিতে। এর ফলে আশা করা যাচ্ছে 2029 সালে পুরুষদের ভোটের অনুপাত বেড়ে যাবে, পুরুষদের থেকে মহিলাদের ভোটের অনুপাত বেড়ে যাবে। স্বচ্ছ ভোটের স্বার্থে জাতীয় নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলল দেশের সর্বোচ্চ আদালত। ভিভিপ্যাট পদ্ধতির মাধ্যমে কাগজের স্লিপ সহ বৈদ্যুতিন ভোট যন্ত্র ইভিএম পাওয়া ভোটের ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে একটি আবেদন শুনানির সময় কথা জানিয়ে ঘোষণা করেন উচ্চ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। 7 দফার লোকসভার ভোট শুরু হচ্ছে শুক্রবার থেকে। তার আগে ভোটারদের আশ্বস্ত করলেন নির্বাচন দপ্তর ঘোষণা করেছে ভোটের আই কার্ড না থাকলেও ভোট দান করতে পারবেন ভোটাররা। তবে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অফিসিয়াল ভোটের তালিকায় নাম আছে কিনা তা নিশ্চিত হলেই ভোট দেওয়া যাবে। ভোটারদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ঘোষণাই দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাত সকালে প্রবল ঝড় বৃষ্টির মাঝে বাড়ির উঠান থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল বিম্বিসার বৈশ্যর ঘটনা। তেলিয়ামুড়া বিধানসভার তেলিয়ামুড়া থানাধীন চাম্পলাই এলাকায় আচমকা বজ্রপাতের বিকট শব্দের পর পরিবারের লোক দেখতে পান বিম্বিসার বৈশ্য মাটিতে পড়ে রয়েছেন। সাথে সাথে খবর পেয়ে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনা বিলোনিয়া শ্রীনগর রাস্তার নলুয়া বাজারে। স্বামী সুনীল শীলের সাথে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন নমিতা শীল। গাড়ি থেকে নিচে নামার আগেই গাড়ির চালক দ্রুত গতিতে গাড়ি নিয়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু পেছনে চাকাতে পড়ে তার নিচেই পিষ্ট হয়ে যান নমিতা শীল। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ময়না তদন্তের ফলে নমিতা শীলের মৃতদেহ তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে। পরবর্তীতে যে খবর জানানো হয়। আগামী 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট। এদিকে ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর চলছে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার। এর মাঝে প্রশাসনের তরফ থেকে অনুষ্ঠিত হলো 85 ঊর্ধ্ব নাগরিকদের এবং দিব্যাঙ্গদের ভোট গ্রহণ পর্ব। নির্বাচন দপ্তরের মোট 4টি দল বৃহস্পতিবার 52 চণ্ডীপুর, 53 কৈলাসহর বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ভোট গ্রহণের কাজে নিযুক্ত থাকেন। বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অন্ধকারে ডুবেছিল ঊনকোটি জেলা হাসপাতাল। গতকালের সন্ধ্যা রাতের আচমকা দমকা হওয়ার পরে মুখ থুবড়ে পড়েছিল গোটা এলাকার বিদ্যুৎ পরিষেবা, যার কারণে অন্ধকারে ডুবে যায় হাসপাতাল। চরম ভোগান্তির শিকার হন হাসপাতালে চিকিৎসারত রোগী এবং রোগীর আত্মীয়রা। হাসপাতালে জেনারেটর থাকলেও তা গোটা হাসপাতালে আলো দেওয়ার মতন ক্ষমতা সম্পন্ন ছিল না, যার কারণে প্রায় একদিন বন্ধ ছিল হাসপাতালের আপৎকালীন পরিষেবা। বন্ধ থাকে সিটি স্ক্যান, এক্স-রে, ডায়ালিসিস পরিষেবা। এই বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনা থাকার কথা বলছেন সাধারণ মানুষ।
নির্বাচনের কারণে লাটে উঠেছে সরকারি বিভিন্ন দপ্তরের কাজকর্ম, বিশেষ করে ব্যাংকিং পরিষেবা সেইভাবে মুখ থুবড়ে পড়েছে কর্মসংস্কৃতি। রাজধানী সহ দক্ষিণ জেলার অমরপুরেও একই চিত্র পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার অমরপুর মহকুমার অন্তর্গত 7টি ব্যাংকে বৃহস্পতিবার ছিল তালা ঝোলানো, যার কারণে দূর দূরান্ত থেকে এসে হয়রানির শিকার হয়েছেন সাধারণ গ্রাহক। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, সরকারি দপ্তরের কর্মীরা ভোটের কাজে নিয়োজিত হবে, তবে সেক্ষেত্রে কেন নোটিফিকেশন দেওয়া হলো না আগে থেকে, তা নিয়ে সরব হয়েছেন সকলেই। লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে শুক্রবার থেকে। প্রথম পর্যায়ে 21 রাজ্যের ভোটের মাঝে রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনেও হবে ভোট গ্রহণ। ভোট গ্রহণকে কেন্দ্র করে বৃহস্পতিবার প্রত্যেক ভোট কর্মীদের ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে ভোট কর্মীরা রওনা হলেন। এবছর সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা এলাকার মধ্যে 20 বক্সনগরে 51টি, 21 নলছড়ে 56টি, 22 সোনামুড়ায় 52টি এবং 23 ধনপুরে 59টি কেন্দ্র রয়েছে। মোট 218টি রয়েছে ভোট গ্রহণ কেন্দ্র। ভোটারের সংখ্যা রয়েছে 1,85,982 জন। বৃহস্পতিবার একথা জানালেন জেলার নির্বাচনী আধিকারিক নাগেশ কুমার বি। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত। এই পরবর্তী নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।